প্রিয় শিক্ষার্থী, 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 6-এর বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের বস্তুর আপেক্ষিক তাপ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। সমাধানটি খুব গুরুত্বপূর্ণ, আমরা মনোযোগ সহকারে সমাধানটি শিখব। এতে করে এ ধরনের সমাধান অতি সহজেই সমাধান করা যাবে বলে আমি আশা করি। ঠিক আছে, আমরা এখন প্রশ্নটা ভালোভাবে দেখি। 120 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম ভরের একটি বস্তুকে 50 গ্রাম ভর বিশিষ্ট একটি তামার পাত্রে, বন্ধুরা আমরা যদি একটু পড়ার আগে একটু, এটা একটা তামার পাত্র, এই পাত্রে যদি পানি দেওয়া থাকে, বলছে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 50 গ্রাম ভর বিশিষ্ট তাই একটা তামার পাত্রের এত যদি একটি বস্তুকে পানিতে ডুবাই দেওয়া হয়, এই বস্তুটার তাপমাত্রা যদি তামার পাত্রের 20 ডিগ্রি তাপমাত্রায় 300 গ্রাম পানির মধ্যে ডুবানো হয়, তাহলে চূড়ান্ত তাপমাত্রা 30 ডিগ্রি হয় পৌঁছে, তাহলে আপেক্ষিক তাপ বস্তুটি কত হবে? তাহলে আমরা এই বইটা সমাধান করতে যাই। এভাবে আমরা সমাধান করি যে তামার পাত্রের ভর দেওয়া আছে, তামার পাত্রের ভর m সমান তামার পাত্রের ভর, একটি বস্তুকে 50 গ্রাম বিশিষ্ট তামার পাত্রের ভর, তাহলে 50 গ্রাম এটাকে কেজি করা লাগে বন্ধুরা, আর 1000 দিয়ে ভাগ দিলে কেজি হয়ে যাবে। নিচে 3টা শূন্য আছে, তাহলে উপরে 3টা দশমিক 0.05 কেজি। তারপরে তামার তাপমাত্রা বৃদ্ধি, তামার তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটা ইকুয়াল 30-20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস সমান 10 কেলভিন। এখন দুটা জিনিস পাওয়া গেল। এখন তামার আপেক্ষিক তাপ S, তামার আপেক্ষিক তাপ S ইকুয়াল 400 জুল পার কেজি পার কেলভিন। তামা কর্তৃক গৃহীত তাপ, তামা কর্তৃক S সমান তামা কর্তৃক গৃহীত তাপ Q1 ms ডেল্টা থিটা। m এর মান 0.05, s এর মান 400, ডেল্টা থিটা 10 ইকুয়াল, গুণ করলে হবে 200 জুল। তাহলে এই তামার পাত্রটা যেহেতু তাপমাত্রা কম ছিল, 20 ডিগ্রিতে তাপমাত্রা আর 30 ডিগ্রি তাপমাত্রা বস্তু ডুবাই দেওয়া হয়েছিল, তাহলে তামা বস্তুটা তাপ গ্রহণ করবে। ক্যালোরিমিটারের মূলনীতি থেকে আমরা জেনেছি যে একাধিক তাপমাত্রার বস্তুকে যদি একত্রে মিশ্রিত করা হয়, তাহলে এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে আর বেশি তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। এটাই হলো ক্যালোরিমিটারের মূলনীতি। আবার দ্বিতীয় ক্ষেত্রে এখন বস্তু 3টে হল। একটি হলো তামার পাত্র ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম, তামার পাত্রের ভর পেলাম, তামার তাপমাত্রা বৃদ্ধি পেলাম, তামার আপেক্ষিক তাপ দেওয়া ছিল, তামা কর্তৃক গৃহীত তাপ হলো 200 জুল। আবার এখন পানির ভর, পানি কতখানি আছে আমরা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি পানির ভর m সমান একটি পাত্রে 20 ডিগ্রি তাপমাত্রা 300 গ্রাম ভরের 300 গ্রাম পানির মধ্যে ডোবানো, এটা পানির ভর। m সমান 300 গ্রাম।
300 ডিভাইডেড বাই 1000 কেজি, 0.3 কেজি। পানির আপেক্ষিক তাপ, পানির তাপমাত্রা বৃদ্ধি, পানির তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটা ইকুয়াল 30 বিয়োগ 20, 10 কেলভিন। পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ এ সমান, পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখা দরকার যে পানির আপেক্ষিক তাপ 4200, 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই যে পানির আপেক্ষিক তাপ, আমরা অনেক সময় গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য আমরা পানি ব্যবহার করে থাকি। সেই সময় আমরা জানি যে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করে পানি ব্যবহার করা হয়। এই উচ্চ আপেক্ষিক তাপের কারণে ওদের ইঞ্জিনে পানি ব্যবহার করা হয়। পানি কর্তৃক গৃহীত তাপ, পানি কর্তৃক গৃহীত তাপ Q2 ইকুয়াল mS ডেল্টা থিটা। m এর মান 0.3, s এর মান 4200, থিটার মান 10, গুণ করলে 12,600 জুল পার কেজি পার কেলভিন। 12,600 জুল, সরি, যেহেতু আপেক্ষিক তাপের একক হলো জুল। এখন আমরা বস্তুর তাপমাত্রা, বস্তুর ভর, বস্তুর তাপমাত্রা আর বস্তুর আপেক্ষিক তাপ আমরা বের করব। এবং দুটা জিনিস বের হলো, আমরা সেক্ষেত্রে মনে রাখবো আমরা এখানে Q1 সমান 200 জুল, Q2 ইকুয়াল 12,600 জুল, Q3 সমান কত পাচ্ছি দেখি। বস্তুর ভর m সমান 100 গ্রাম ভরের একটি বস্তু, কেজি করা লাগবে এটাকে, অন কেজি। বস্তুর তাপমাত্রা পার্থক্য, বস্তুর তাপমাত্রার পার্থক্য Q3 ডেল্টা থিটা ইকুয়াল 120 বিয়োগ 30, তাহলে 90 কেলভিন। S ইকুয়াল হট, আমরা জানি S সমান ইকুয়াল হট। তাহলে এখানে আমরা এটা আমরা বের করব। বস্তু কর্তৃক বর্জিত তাপ, বস্তু কর্তৃক বর্জিত তাপ Q3 ইকুয়াল mS ডেল্টা থিটা। m এর মান 0.1 গুণিত s এর মান নেই, থিটার মান 90, 9s জুল। Q3 এর মান পেলাম 9s জুল, 9s জুল। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখি তিনটা মান পেলাম।
ক্যালোরিমেট্রির মূলনীতি অনুসারে আমরা জানি বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ। বর্জিত তাপ, বস্তু তাপ বর্জন করেছে 9s ইকুয়াল 200 প্লাস 12,600 বা 9s ইকুয়াল 12,800 বা s ইকুয়াল 12,800 বাই 9 বা s ইকুয়াল 1422 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। এই বস্তুটির আপেক্ষিক তাপ আমরা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা, আমরা যদি এইগুলো স্টেপ বাই স্টেপ ভাগ করি, এই গাণিতিক সমস্যা দিয়ে আমরা পড়ে আমরা বুঝবো, দেখব কোন কোন কয়টি বস্তু আছে এবং কোন বস্তুটি তাপ গ্রহণ করছে, কোন বস্তুটি তাপ বর্জন করছে। আমরা এটা যদি নির্ধারণ করতে পারি তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ক্লাস এখানে সমাপ্তি করছি। খোদা হাফেজ।